যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী মনে করবেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিকে সবচেয়ে বেশি আঘাত সহ্য করতে হয়। কারণ যে গাছে ফল বেশি ধরে, যে গাছের ফল খেতে ভালো লাগে, সেই গাছেই বেশিরভাগ মানুষ পাথর ছুঁড়ে মারে। তাই জীবনে আঘাত পেলে কখনো ভেঙে পড়বেন না। উপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় হোক। আপনি যদি আপনার পেশায় প্রমোশন পেতে চান তাহলে আপনার মধ্যে সামর্থ্য তৈরি করতে হবে। সামর্থ্য ছাড়া কখনো উপরের দিকে ওঠা যায় না, সেটা সম্মানের দিক দিয়ে হোক আর স্থানের দিক দিয়েই হোক। তোমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না যতদিন তুমি পরিশ্রম করতে না শিখবে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। তাই সমস্যায় পড়লে কখনো চিন্তিত হবে না। সংঘর্ষ যত কঠিন হয়, জয়ের আনন্দ ততই মধুর হয়। তাই সংঘর্ষে জড়িয়ে গেলে এ সংঘর্ষ পেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন জয়লাভের আনন্দও বেশি পাবে। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ। জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা রয়েছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই করতে পারে না। যারা লড়াই করে তাদের পায়ের তলায় সারা জগৎ এসে জুড়ে দাঁড়ায়। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু মনে রাখবেন, একজন লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটা কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। সব মানুষের কষ্ট থাকে, কেউ হয়তো প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না, হাসি মুখে সব কিছু বরণ করে বয়ে নিয়ে যায় একদম অনায়াসে। তাই বলে পৃথিবীতে দুঃখহীন কোনো মানুষ নেই, একথা মনে রাখবে। একজন মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। কি অদ্ভুত এই দুনিয়া! ভাবতেই অবাক লাগে, আমরা আধুনিক হচ্ছি না ফিরে যাচ্ছি আরও কোন জগতের দিকে। জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যতটা বেশি হয় তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি হয়ে থাকে। চেষ্টা না করে কখনো হার মানতে নেই। যদি চেষ্টা করে হার মেনেও যাও তবে অসুবিধা কি? আবার চেষ্টা করো, তুমি অবশ্যই জিতে যাবে। চেহারা যতই সুন্দর হোক একদিন তা বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার যদি তোমার থাকে, এই সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। যত দিন যাবে মানুষ তোমাকে তোমার ব্যবহারের কারণেই স্মরণ করবে। জীবনে এগিয়ে যাও, তবে অন্যকে তুচ্ছ করে নয়। সময়কে কাজে লাগাও, তবে অসৎ কাজে নয়। জীবনে উন্নতি করো, তবে কারো সাথে প্রতারণা করে নয়। জীবনে আনন্দ উপভোগ করো, কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয়। জীবনে অনেক সুখী থাকো, তবে কারো চোখের অশ্রু জড়িয়ে নয়। যখন কোনো মানুষের খারাপ সময় যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। কিন্তু যে কোনো মানুষের খারাপ সময়ে তার ভুল না ধরে তার হাতটা ধরে একটু সাহায্য করা হলো মানবিকতার পরিচয়। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট্ট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। সন্তানের দুর্বলতা বা অক্ষমতা নিয়ে কখনো উপহাস করবেন না, কারণ এর ফলে সন্তান হীনমন্যতায় ভুগতে পারে। তাই তাদের দুর্বলতা বা অক্ষমতা শক্তি যোগাতে হলে তাকে আরও অনুপ্রাণিত করতে হবে। আপনি নিজে যা পালন করেন না তা কখনো সন্তানকে উপদেশ দিতে যাবেন না। স্বাভাবিকভাবেই এ উপদেশ সন্তান মানবে না। আপনার সন্তানকে মিথ্যা আশ্বাস দিতে যাবেন না কখনো। যদি আশ্বাস দেন তবে তা অবশ্যই পূরণ করবেন, না হলে আপনার কথার উপর সন্তানের বিশ্বাস উঠে যাবে। কখনো নেতিবাচক কথা বলবেন না। সন্তানকে গর্দভ, অপদার্থ ইত্যাদি বলে গালি দিবেন না। পিতামাতার নেতিবাচক কথা সন্তানের মনোজগতে স্থায়ীভাবে গেঁথে যায়। অতি আদর বা অতি শাসনের মধ্যে দিয়ে শিশুকে বড় করবেন না। আদর ও শাসনের সুন্দর সমন্বয় রাখবেন। আপনি আদরও করবেন আবার শাসনও করবেন, এভাবেই শিশুকে বড় করে তুলবেন। তবেই তাকে উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তুলতে পারবেন।
এই ভিডিওটির একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। সুপ্রিয় বন্ধু, আপনি অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রতিদিন সব ভিডিও আপনি পেয়ে যাবেন একদম ফ্রি। মনে রাখবেন, আমাদের চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হয় তা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী। আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও যেন জ্ঞানের ভান্ডার। যার কাছেই শেয়ার করবেন সেও উপকৃত হবে। তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে প্রতিদিন আপনি আমাদের ভিডিও শুনতে চাইবেন। শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দুয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।